হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি মিরর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেনই, গত রাতে তো আমরা পিকনিকের খাবার দাবার খেয়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, কারণ আজকে আমাদের গ্রামের শেষ দিন। শেষ দিনটা তো আর ঘরে বসে নষ্ট করা যায় না, তাই সবাই মিলে ঠিক করি যে আজকেও ঘুরতে যাব। এখানে দেখেন, এই যে আমার ভাই, যে কিনা কিছুতেই আমাদের সাথে ওই দিন ঘুরতে যাবে না বলে ঠিক করে, কিন্তু যখনই আমরা সবাই বের হই, আমাদের বের হওয়ার আগেই সে বেরিয়ে যায়। আর তার জন্য আমার আম্মা বকা দিচ্ছিল যে তুই কেন ওদের সময় নষ্ট করলি, যাবিই যখন আরও আগে যেতে পারতি। তো যাই হোক, ভাইয়া যাচ্ছিল আমাদের সাথে। আর এই যে মৌসুমি, উনি আজকে চলে যাচ্ছে ঢাকাতে। ওনাকে অনেক বললাম আমাদের সাথে থাকার জন্য, কিন্তু ওর নাকি একটা জরুরি কাজ ছিল, তাই ওকে যেতেই হতো। তো এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। এই যে আমাদের বাড়ির সামনে সেই রাস্তাটা, ঢাকায় চলে গেলে এই রাস্তাটাকে খুবই মিস করব। এই রাস্তা, এখানকার হাঁসগুলো, আর আমাদের বাড়ির সামনে যে ব্রিজটা আছে কাঠের, এটার কথা তো না বললেই না। এই ব্রিজটা দেখতে আমার খুবই ভালো লাগে। এরকম ব্রিজ কিন্তু আমাদের গ্রামে অনেক আছে, আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম। 3-4 মিনিট পর পরই এক একটা করে ব্রিজ দেখা যায়। তো আজকে আমরা ঘুরতে যাব একটা অদ্ভুত জায়গায়। এই জায়গায় সচরাচর কেউ ঘুরতে যায় না, যায় নিজের প্রয়োজনের জিনিস কিনতে বা আনতে। তো আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় যাওয়ার কথা বলছি। আজকে যাব হচ্ছে আমাদের সোনারগাঁও উপজেলার খুব বিখ্যাত একটি হাটে, নাম হচ্ছে আনন্দবাজার হাট। হাটটি প্রায় 100 বছরের পুরনো। এমন কোনো জিনিস নাই যে হাটটিতে পাওয়া যায় না। সোনারগাঁর পূর্বে মেঘনা নদীকে কেন্দ্র করে এই হাটটি গড়ে ওঠে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আছে আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এই আনন্দবাজার হাটটি। বিখ্যাত এই হাটটি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তাই ভাবলাম অন্য কোথাও আর না গিয়ে হাটটি থেকে ঘুরে আসি, আর আমাদের নদী দেখাটাও হয়ে যাবে। তো এই যে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। আমাদের বাড়ির রাস্তার পরিবেশও খুব সুন্দর। আপনাদেরকে এর আগে বলেছি না যে ঢাকা শহরে আমরা একটু সবুজ, একটু ছায়াঘেরা গ্রামীণ পরিবেশে ঘুরতে যেতে চাইলে অনেক দূরে যেতে হয়, আর গ্রামে ঘর থেকে বের হলেই এর দ্বিগুণ সৌন্দর্য। তো এই যে আমাদের গাড়ির স্ট্যান্ডে চলে আসছে এবং ভাইয়ারা গাড়ি ঠিক করেও ফেলেছে। এই যে আমাকে ডাকছে গাড়িতে ওঠার জন্য। গাড়িতে ওঠার সময় ভাইয়াকে বলছিলাম আর কি, যে তুমি যাবে না, আবার এসছো কেন? তো ভাইয়া হাসছে আর বলছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আসছে। এরপর আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। গ্রামের রাস্তায় এই গাড়িগুলো দিয়ে কিংবা রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। ঢাকা শহরে তো রাস্তায় অনেক জ্যাম থাকে, ধুলোবালি ময়লা সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা থাকে, কিন্তু গ্রামে রাস্তা এত ক্লিন আর কোনো যানজট নাই। সো মানে অন্যরকম একটা মজা। তো এই যে দেখতে দেখতে আমরা প্রায় আমাদের বাড়ির কাছে একটি ছোট্ট বাজার আছে, নাম বারুদি, সে বাজারে চলে আসছি। এই বাজারটিও কিন্তু বিখ্যাত লোকনাথের আশ্রমের জন্য। বারুদি লোকনাথ আশ্রম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসাবে পরিচিত। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর 19 জ্যৈষ্ঠ তিরোধান উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। প্রতি বছর কার্তিকের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে। সে সময় দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা বারুদি লোকনাথ আশ্রমে সমবেত হয়। বারুদি লোকনাথ আশ্রম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। এই যে এতক্ষণ যে দেখালাম পুরোটাই কিন্তু বারুদি আশ্রমের বাউন্ডারি ছিল, দেয়ালের ওপারেই ছিল আশ্রমের এরিয়া। তো এই যে যেতে যেতে আমরা কিন্তু প্রায়ই আনন্দবাজার হাটের কাছাকাছি চলে এসেছি। যতই আমরা নদীর কাছে যাচ্ছি ততই আকাশ যেন আরো কালো অন্ধকার হয়ে আসছে। তো এই যে এই ব্রিজটি পার হলে পরেই এপাশে দেখা যাচ্ছে নদী, ওই যে দূরে নদী। আমরা যখন যাই তখন হচ্ছে বর্ষার শেষ সময় ছিল, শীতের শুরু আর বর্ষার শেষ ছিল। পরিবেশটা খুবই ভালো ছিল। আর যখন পুরো ভরা বর্ষা থাকে তখন কিন্তু পানি আরও কাছে চলে আসে।
এই নদীকে কেন্দ্র করেই আনন্দবাজার হাটের কার্যক্রমগুলো চলে। আনন্দবাজার হাটে সোনারগাঁ, চ্যাঙ্গারচর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন এই নদীপথে। দূর দূরান্ত থেকে নদীপথের মাধ্যমে এই বাজারে অনেক রকমের বাঁশ নিয়ে আসা হয়। এই বাজারটি কিন্তু কাঠ এবং বাঁশের জন্য খুব বিখ্যাত। জানা যায় এই হাটটি প্রায় 92 বছর আগের। তবে এই হাটটি আরও বড় পরিসরে ছিল, তখন হাজার হাজার মানুষ এখানে বাজার করতে আসতো। তবে এখন সব স্থানে দোকানপাট হয়ে যাওয়ায় হাটের চাহিদা তুলনামূলক কমে গেছে। তো এই যে আমরা দেখতে দেখতে প্রায় হাটে চলে এসেছি। এখন আমাদের গাড়িটি একটি খালি জায়গা খুঁজছে যেখানে সে পার্ক করে আমাদেরকে নামাতে পারবে। এই যে দেখেন অবস্থা, আমাদের সায়ান গাড়ি থেকে নামা মাত্র সে তার বাবার কোলে ওঠার জন্য কি বায়না শুরু করেছে। তার মার কোলেও সে থাকবে না। তার বাবা তাকে দোকান থেকে অনেক কিছু কিনে দেওয়ার লোভ দেখাচ্ছে, কিন্তু না, কোনো লাভ হয়নি। সে তার বাবার কোলে যাবেই, বাবার কোলেও যাবে আর দোকান থেকে যা তার পছন্দ সবই নেবে। শুধু সায়ানের কথা কি বলবো আর, দেখেন এই যে এখানে আমাদের বড় পিচ্ছি সিয়াম, বাসার খাবারের প্রতি তার কোনো আগ্রহই নেই, কিন্তু বাইরের খাবার বা দোকানের চিপস, জুস, চকলেট সে বাচ্চাদের মতো সারাক্ষণ এগুলিই খেতে থাকে। তো সায়ানের কথা আর কি বলবো, এখানে আমাদের বড় বাবু দেখেন সব কিছু কিনে নিয়ে হাঁটা দিয়েছে। এই যে ভাইয়ার হাতেও চিপস। কি আর করা, বাচ্চাদের খেতে দেখলে তো নিজেদেরও একটু খেতে মনে চায়। এই যে আমরা বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি সোজা নদীর ঘাটে। ও হ্যাঁ, আমরা কিন্তু ভুল দিনে বাজারে এসেছিলাম, আপনাদেরকে এটা বলতেই ভুলে গেছি। আমরা যেদিন বাজারে এসেছিলাম, মানে হাটে এসেছি, সেদিন হাট বন্ধ ছিল, সাপ্তাহিক বন্ধ ছিল। তাই তেমন কোনো দোকানপাট কিছুই খোলা ছিল না, সব কিছুই বন্ধ ছিল। আর বিকেল যেহেতু, তাই দু একটি দোকান খোলা ছিল আর চায়ের দোকান খোলা ছিল। এই যে সোজা দেখা যাচ্ছে দূরে নদী, এই নদী দেখলেই না মনটা কেমন যেন ভালো হয়ে যায়। সপ্তাহে শনি ও বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দেখা মেলে এই হাটের। তাই আসার আগে আপনারা অবশ্যই জেনে আসবেন হাটটি খোলা আছে কিনা, নয়তোবা আমাদের মতো এসে ফাঁকা বাজার দেখতে হবে। অবশ্য ফাঁকা বাজার পেয়ে আমার কিন্তু খারাপ লাগেনি, কারণ অনেক মানুষের ক্রাউডনেস আমার ভালো লাগে না। সবাই যখন বলছিল এখানে আসার কথা, তখন আমি শুরুতে না করেছিলাম, ভেবেছিলাম অনেক ভিড় হবে, ধাক্কাধাক্কি হবে, কিন্তু না, এখানে এসে পুরো পরিবেশটা দেখে আমার ধারণাটাই পাল্টে যায়। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, যদি হাটবার থাকতো তাও এখানে এরকম ধাক্কাধাক্কি বা এত ক্রাউডনেস থাকে না, কারণ অনেক বড় এরিয়া নিয়ে এই বাজারটি। দেখেন পিছনে নদী, আর এই যে নদীর পাশ ধরে এই যে বাঁশের, কি বলবো, বাঁশের দোকান। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাঁশ নিতে, আর এই নদী পথ দিয়ে এই বাঁশগুলো নিয়ে যেতে হয়। ওই যে দেখেন এখানে দেখা যাচ্ছে একটি জাহাজ। এই জাহাজটি আমরা আসার কিছুক্ষণ আগে এই ঘাট থেকে ছেড়ে যায়। আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে জাহাজটি আরও কাছ থেকে দেখতে পেতাম। জাহাজটি কিন্তু খুব স্পিডে চলছিল, কিন্তু আমরা অনেক দূর থেকে দেখছিলাম তো, তাই মনে হচ্ছিল যে ধীর গতিতে যাচ্ছে, আসলে কিন্তু তা না। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। এই নদীকে কেন্দ্র করে এই হাটে নানা পদের মাছের শুটকিও কিন্তু পাওয়া যায়, এছাড়া তাজা মাছ তো আছেই। এই হাটে মাছ ধরার বিভিন্ন সামগ্রী যেমন জাল, বড়শি, টোটা সব কিছুই পাওয়া যায়। মাছ ধরার জন্য যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। তো এই যে নদী দেখতে দেখতে হঠাৎ দেখলাম আমাদের আদিয়াত বেবি হাঁটছে। ওই যে বলেছিলাম না, নতুন হাঁটা শিখেছে, তাই সে এখন আর কোলে থাকতে চায় না, সে শুধু হাঁটতে চায়। আবার সায়ানের মতো যখন হাঁটার বয়স হবে তখন দেখা যাবে সে আর হাঁটবে না। এই হচ্ছে বেবিদের নেচার, ঠিক না? আমরা যখন বেবি ছিলাম তখন আমরা হয়তো বা এরকমই ছিলাম। এদিক দিয়ে ভাইয়ারা দেখেন একদম প্রায় নদীর কাছে চলে এসেছে। ওরা একটা রাস্তা খুঁজছিল যে রাস্তা দিয়ে নদীর খুব কাছে নামা যাবে। দেখেন এখান থেকে পানি একদম মনে হচ্ছে যে পায়ের কাছে চলে আসছে, আর এত বাতাস ছিল। আর সায়ানের কাজ দেখেন, সে চলে যাচ্ছিল কিন্তু এখান থেকে, কিন্তু দূর থেকে হঠাৎ একটি পিকনিকের নৌকার গান ভেসে আসছিল, সেই শব্দে সেই দেখেন নাচ শুরু করে দিয়েছে। আমাদের ডান্সিং ডল যেখানে গান শুনবে সেখানে এসে নাচা শুরু করে দিবে।
সবাইকে খুবই বিনোদন দিচ্ছিল সে। এই যে গান শেষ, সে দেখেন আবার দৌড়ে চলে গেছে। বাচ্চা থাকলে বিনোদনের কোনো অভাব হয় না। নদীর খুব কাছাকাছি ছিলাম তো আমরা, তাই বাতাসের বেগটাও খুব বেশি ছিল। এখানে আসলে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়ছিল আমাদের জন্য, খুবই ঠান্ডা লাগছিল। এদিকে দেখি নদীর পাশেই বসে এক আঙ্কেল বাঁশ দিয়ে যেন কি তৈরি করছিল। আচ্ছা, আপনারা পারলে বলেন তো দেখি এটা কি বানাচ্ছিল। এইদিকে দেখেন আমাদের আরেক আসামি গ্রেফতার। আসামিকে গ্রেফতার করা হয়েছে তার জুতো পরানোর জন্য। সে নতুন হাঁটা শিখেছে ঠিকই, কিন্তু সে তার জুতো খুলে ফেলে। বাজারে ঢোকার পথে ভাবি একটা দোকান থেকে কি যেন একটা তেলের পিঠা কিনেছিল, তো আমি আর সেটা খেয়াল করিনি, তাই ভিডিও করিনি। কিন্তু এখন শুনলাম যে এটা না তেলের পিঠা না, তো সেটা এখানে সবাই বসে খাচ্ছিল। আর আমার এমনিতেও পিঠা বা এই টাইপের ভাজা পোড়া বাইরের খাবার ভালো লাগে না খেতে, তাই আমি খাচ্ছিলাম না। কিন্তু সবাই যেভাবে খাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল, তাই আমি একটু খাই। আর এখানে এই যে সিয়াম চিপস খাচ্ছে, দেখেন কিভাবে দুষ্টুমি করে ও আমার সাথে। ভাইয়াও পিঠাটা খেয়ে খুব মজা বলছিল। নাম কি? এটার নাম গুলগুলা। আমি জীবনের প্রথম নাম করে কি চিপস খাইতেছ নাকি? ইয়ার মতো অনেকটা তেলের পিঠার মতো। আর আমাদের ব্যস্ততম লোক। এদিকে দেখেন আমাদের সায়ানের দুষ্টুমি কিন্তু চলছেই। তো সন্ধ্যা হয়ে যায়, আমাদের এখন বাসায় চলে যেতে হবে। সবাই এখন বেরিয়ে পড়ছিলাম হাট থেকে। তো হাট থেকে বেরিয়ে যাওয়ার আগে সবাই বলছিল যে একটু চা খেলে ভালো হয়। চায়ের দোকানের খোঁজেই আমরা এখন যাচ্ছিলাম। তো হাটবার না হওয়াতে প্রায় ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল, দু একটা দোকান ছাড়া। তাই চায়ের দোকানও আমাদের খুঁজতে একটু দূরেই যেতে হয়। তো এইদিকে এই যে সিয়াম আমাদেরকে ডাকছিল, একটা চায়ের দোকান খুঁজে পেয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি আসতে বলছিল। আর এদিকে ভাইয়া আর ভাবি, এই যে আমি তাদের একটা ফ্যামিলি ফটো তুলে দেওয়ার নাম করে ভিডিও করে নেই। হাটটা একেবারেই নিরিবিলি ছিল, যেহেতু হাটবার না, বারবারই বলছি। হাটবার না হওয়াতে আমাদের জন্য সুবিধাই হয়েছে, আমরা খুব ভালো একটা পরিবেশে সময় কাটিয়েছি। এই যে এই চায়ের দোকানটা আমার ভাইয়ার আগে থেকে চেনা। এর আগে ভাইয়া যখন এখানে এসেছিল তখন নাকি এই দোকানটাতেই চা খেয়েছিল, এবং এই দোকানের চাটা নাকি তুলনামূলকভাবে অন্য দোকান থেকে ভালো। তাই আমরা এখানে বসে পড়লাম। এখন সিয়াম বলছে ওর নাকি আবার খিদে লেগেছে। ও তো বাসায় কিছুই খায় না, ও শুধু বললামই তো বাইরের খাবার খায়। চিপস আর বিস্কিট খেয়ে কি আর পেট ভরে? এই যে দেখেন সে দোকানের উপরে উঠে গেছে। দোকানে লোক ছিল একজন, সে কিনা চা বানাচ্ছিল আমাদের জন্য। তাই সে তার দোকানদারের পারমিশন নিয়ে নিজেই দোকানের উপর উঠে তার পছন্দ মতো সব কিছু নিচ্ছিল। গ্রামের এই জিনিসগুলি খুবই ভালো লাগে। ঢাকা শহরের কোনো চায়ের দোকান হলে নিশ্চয়ই এই সুযোগ বা এই পরিবেশ আমরা পেতাম না। গ্রাম থেকেই তা সম্ভব। চাটা আসলেই খুব মজা ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আবার খুব বেশি গরম চা খেতে পারি। খুবই বেশি গরম চা না হলে চায়ের ধোঁয়া আমার চোখে মুখে না গেলে আমার কাছে মনে হয় না যে আমি চা খেয়েছি। চায়ের যে ধোঁয়াটা বের হয়, ওই ধোঁয়াটাই আমার কাছে চায়ের থেকে বেশি ভালো লাগে। এই যে পিছন দিয়ে এই গাড়িটা যাচ্ছিল, আমি তো শব্দে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কি, পরে দেখি এটা একটা গাড়ি। গাড়িটার খুব অদ্ভুত আওয়াজ ছিল তো, তাই ভয় পেয়ে যাই। এদিক দিয়ে দেখেন সায়ানকে নিয়ে সবাই হাসাহাসি করছিলাম, কারণ ওর দাদা কীভাবে চা খায় ও সেই রিয়াকশনটা দিচ্ছিল। এরপর আমরা চায়ের দোকান থেকে বেরিয়ে
এই যে এই দোকানটার সামনে আসি, এই দোকানটা আমাদের সামনে পড়ে, আমরা দোকানটার সামনে যাই না। তো সামনে যখন পড়িয়ে গেছে কি আর করা, এই দোকান থেকে ভাইয়ারা সবগুলো আইটেমই অল্প অল্প করে নিয়েছিল। আমার আম্মা আবার এই ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে। আমার ভাইয়া আমার বাসায় সবাই খায়, শুধু আমারই এগুলি ভালো লাগে না। তাই দেখেনি যে আমার ভাবি আমাকে একটু বাদাম খাইয়ে দিচ্ছিল। তো এরপর আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। এখানে আমাদের গাড়ি ঠিক করা হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। তার সাথে সাথে এবারের মতো গ্রামের ব্লগও শেষ হতে যাচ্ছে। নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে ঢাকাতে। নিউ হিসেবে আমার ব্লগে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা যদি আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ সামনের ব্লগগুলি আরও ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।